গত বছরের নভেম্বরে সাবেক গভর্নর ফরাসউদ্দিনকে প্রধান করে ১৭ সদস্যের পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করে সরকার। এক বছর পর কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের বেতন ১ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে। সিনিয়র সচিবদের ৯০,০০০ ও সচিবদের ৮০,০০০ টাকা বেতনের সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৮,২০০ টাকা। বেতনের গ্রেড কমিয়ে ২০টির পরিবর্তে করা হয়েছে ১৬টি। সুপারিশ করা হয়েছে সরকারি চাকরিতে যোগদানের শুরুতে একটি স্থিতি ভাতার। চাকরির শুরুতেই সেই ভাতা দিয়ে তারা প্রাথমিক প্রয়োজন মেটাবেন। যে তারিখেই চাকরিতে যোগদান করা হোক না কেন, প্রতি বছরের ১ জুলাই ইনক্রিমেন্ট দেওয়ার সুপারিশও রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বেতন বাড়লেও যেসব সরকারি কর্মকর্তার দুর্নীতির অভ্যাস আছে তা থেকে সরে আসার সম্ভাবনা কম। যারা অলরেডি অসৎ কার্যক্রমে জড়িত তাদের জন্য এটা কিন্তু খুব একটা ইনসেন্টিভ না। একটা কর্মকর্তা যদি অলরেডি অসৎ কর্মকর্মের মাধ্যমে ৪টা-৫টা বাড়ি করে থাকছে, তার জন্য কিন্তু এই আয় বৃদ্ধি খুবই একটা ক্ষুদ্র অংশ তার প্রকৃত আয়ের। বেতন বাড়াতে গিয়ে সরকার ব্যাংক থেকে ঋণ নিলে মূল্যস্ফীতি বাড়তে পারে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। সরকারের সাথে সাথে বাংলাদেশ ব্যাংকেও একটু সতর্ক থাকতে হবে, কারণ একটা প্রেশার আসবে। প্রেশারটা আসবে শুধুমাত্র সরকারি খাত থেকে না, সরকারি সিভিলিয়ানের সাথে সরকারি সামরিক ব্যয় বাড়বে, সরকারের সব পাবলিক সেক্টরের ব্যয় বাড়বে, এবং একই সাথে দেখা যাবে যে সরকারের সাথে দেখা দেখি ব্যক্তি খাতের প্রতিষ্ঠানগুলো কিন্তু চাপের মুখে পড়বে। সরকার পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করলে তা আগামী জুলাই থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।